নদীর ফেরিঘাটের লিজ কে পাবে? এই নিয়েই তৃণমূল বিধায়ক ও তার লোকজন এবং অপরপক্ষে তৃণমূলের সভাপতির গোষ্ঠীর মধ্যে তোলকালাম কাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত থানা থেকে ছুটে আসে পুলিশ। পরিস্থিতি ঠেকাতে শাসক দলের নেতা কর্মীদের উপর লাঠিচার্জ করে। তৃণমূল বিধায়ক বনাম জেলা তৃণমূল সভাপতির গোষ্ঠীর দ্বন্দ্বে প্রকাশ্যে আসায় বিপাকে পড়েছে দল। মুর্শিদাবাদের সালারের ঘটনা। জানা গিয়েছে বিধায়ক না ব্লক সভাপতি, বাবলাঘাটের লিজ কে পাবে? শুক্রবার এই নিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও তার লোকজন এবং অপরপক্ষে ভরতপুর 2 ব্লক তৃণমূলের সভাপতি গোষ্ঠীর তুমুল উত্তেজনা ভরতপুর 2 ব্লক অফিসে। বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির মধ্যে এই নিয়ে ব্লক অফিসের সামনে ব্যাপক উত্তেজনা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। কান্দি থানা ও সালার থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এই ঘাট লিজকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়ে গেছে তৃণমূলের দুই পক্ষের মধ্যে। হুমায়ুন কবির কি বলেছেন শোনাবো আপনাদের। আরে একটা এমএলএ বিডিওর কাছে আসবে এ নিয়ে তো কোনো বাইট দেওয়ারও ব্যাপার না, বা কাউকে সংবাদ মাধ্যমকে জানানোরও কোনো বিষয় না। এই বিডিও প্রায় 1 বছর হলো মালদার লোক এ বিডিও হিসাবে এসছে। এখানে পরিষ্কার আপনারা সবাই জানেন যে এখানে দলের মধ্যে বিভাজন আছে। এমএলএ তার যোগ্য সম্মান এখানে পাওয়া যায় না। এটা একাধিকবার রাজ্য শিরোনামেও এসছে। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের টাইমে যারা এখানে নেতৃত্ব দিয়েছে বা ব্লক সভাপতির দায়িত্ব নিয়ে যারা পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছিল সবাই জানে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী শ্রমমন্ত্রী মলয় ঘটককে পাঠিয়েছিলেন বহরমপুরে। সেখানে 5 ঘন্টা তৎকালীন জেলার সভাপতি সাউনি সিংহ রায়, তৎকালীন জেলার চেয়ারম্যান অ্যাডহক চেয়ারম্যান অপূর্ব সরকার, মলয় ঘটক, হুমায়ুন কবির আর এইখানকার ব্লক সভাপতি আর ভরতপুর 1-এর ব্লক সভাপতিদের নিয়ে বসা হয়েছিল সর্বোচ্চ নেতৃত্বকে বলে। তারপরেও জয় তাদের হয়েছে। এমএলএর কোনো কথা খাটেনি। যে কোনো কারণে হোক তারা একতরফাভাবে তাদের নির্বাচিত করে নিয়ে তারা পঞ্চায়েত সমিতি চালায়। আমার বক্তব্য হচ্ছে বিডিও সকলের বিডিও। বিডিওর অপর নাম সমষ্টি উন্নয়ন আধিকারিক। তাহলে সে 7টা অঞ্চলের প্রধান, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সবের ডেভেলপমেন্ট করবে, সবার কথা শুনবে। এখানে 21টা পঞ্চায়েত সমিতির মেম্বারের মধ্যে 8 জন 9 জনের কোনো কথাই গুরুত্ব দেওয়া হয় না। এটা তারপলিন চেয়েও তারা পায় না। এখানে পঞ্চায়েত সমিতির মহিলা চেয়ারম্যান তিনি আসেন না, বিডিও আর তিনার হাজব্যান্ড, ওই মালিহাটি অঞ্চলের প্রধান মহিলা তার হাজব্যান্ড, সালারের প্রধান মহিলা তার হাজব্যান্ড, তারাই এখানে বিডিওর সঙ্গে দোস্তি করে মানুষের উপরে অন্যায় অত্যাচার বলডুজার চালাচ্ছে। এমনকি আমাদের কাছে অভিযোগ আছে যে একটা ওয়ারিশ সার্টিফিকেট চাইতে গেলেও টাকা ছাড়া একটা ওয়ারিশ সার্টিফিকেট, লিগেল ওয়ারিশ সার্টিফিকেটও ইস্যু হয় না। তো সেটা নিয়ে আমি কাকে বলবো? বিডিওকে বলবো। অথচ 6টা প্রধান আর পঞ্চায়েত সমিতি এইভাবে চলছে। একটা প্রধান আছে বাইরে টিয়া, সেখানে বিজেপির প্রধান। আর আমার অনুগামী বলুন আর আমার সঙ্গে ভোটে টিকিট না দিতে পেরে কিছু লোককে নির্দলে লড়িয়েছিলাম। সেই নির্দলের জিতা একজন উপপ্রধান। ওই সালু অঞ্চলেও দেখবেন, ওই শিমুলিয়া অঞ্চলেও উপপ্রধান যে আছে সে নির্দলে জেতা। তেমনি টিয়াতেও যে উপপ্রধান আছে টুলু মোল্লা, সে নির্দলে জেতা। তাহলে তারা নর্মাল কোর্সে তাদের একটা ফেরিঘাটের ইজারা দেওয়ার বা ডাক দেওয়ার ডেট ছিল 4 এবং 5, 4/12, 5/12
বেলা 2টো পর্যন্ত সময় ছিল। আর এরপরেই তৃণমূলের ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান তিনি বলেন, বিধায়ক হুমায়ুন কবির ব্লকে ডেপুটেশন দিতে এসেছিলেন। টিয়া 1 নম্বর ফেরিঘাটের ডাকে একটা সমস্যা হয়েছিল, আজকে সেই ঘাটে ডাক ছিল। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের 69 নম্বর ভরতপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় তিনি আজকে ব্লকে এসেছিলেন হঠাৎ করে ডেপুটেশন দিতে। আমাদের 21টার মধ্যে 19খানা মেম্বার তৃণমূলের মেম্বার, তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সমিতি, তিনি বিডিওর কাছে এসেছিলেন ডেপুটেশন দিতে। বিষয়টা কিছুই না, গতকাল টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিয়া 1 নম্বর ফেরিঘাটের ডাকের ডিসিআর কাটা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং আজকে সেই ঘাট ডাক ছিল। সেই ঘাট ডাক কোনো একটা কারণে আমাদের মহকুমা শাসকের তরফ থেকে সেই ঘাটটার একটা স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেটাই তার স্বার্থে ঘা লেগেছে। কারণ তিনি সেই টিয়াবদ্দিপুর অঞ্চলের একমাত্র আমাদের 7টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে টিয়াবদ্দিপুর গ্রাম পঞ্চায়েতই আমাদের এই বিধায়ক সাহেবের আনুকূল্যেই বিজেপির প্রধান হয়েছে। কারণ সেই পঞ্চায়েতের সময় তিনি 122খানা নির্দলের প্রার্থী দিয়েছিলেন। হয়তো টিয়া গ্রাম পঞ্চায়েতে 2-3টে নির্দল পাশ করেছিল এবং বিজেপি কয়েকটা পাশ করেছিল। আমার বিধায়ক সাহেবের নির্দলীয় প্রার্থী এবং বিজেপির কিছু যেটা প্রার্থী মিলে বিজেপির পঞ্চায়েত গঠন করেছিলেন এবং তিনি প্রকাশ্যে সেই বিজেপির প্রধানকে সমর্থন জুগিয়ে কালকে ঘাট ডাককে স্বেচ্ছাচারিতা করছিল। সেখানে গ্রামের সাধারণ মানুষরা সেই ঘাট ডাকের বিরোধিতা করেছে। গ্রামের সাধারণ মানুষরা সেখানে ডিসিআর কাটতে গেলে বিধায়ক সাহেবের অনুগামী কিছু দুষ্কৃতী প্রকৃতির মানুষ তারা সেই ডিসিআর কাটাতে বাধা দেয় এবং এই ব্যাপারটা যখনই প্রশাসনিক মহল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে খবর যায়, তারা শান্তি শৃঙ্খলার কারণেই সেই ঘাট ডাক স্থগিত করেছেন। তো আজকে 4 জনেই তিনি ব্লকে এসেছিলেন ডেপুটেশন দিতে এবং তার সাথে ঘা হয়েছে আমাদের দল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমাদের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। টাকার বিনিময়ে কোনো কিছু করাকে আমাদের দল কোনোভাবেই রিয়াদ করে না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।